কোজাগরী লক্ষ্মী পূজা ব্রতকথা। কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তাঁর শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবেন। অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন কর্মকার একধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে। তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী মূর্তি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবীর মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল, মহারাজ, এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই। তিনি আগেই বলেছিলেন যে যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি কিনে নেবেন। এখন তার সেই কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে। সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর ঘরে রেখে দিলেন। এরপরই একদিন মাঝরাত্রিতে রাজা তাঁর পুরীর মধ্যে একধারে এক স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন। রাজা তাঁর কাছে গিয়ে বললেন, এই গভীর রাত্রে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা? কে তুমি? স্ত্রী মূর্তি বলল, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী, আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? স্ত্রী মূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর থাকবার উপায় নেই, সেই জন্য আমি চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন। সেই রাতে রাজার ভাবনায় ঘুম হলো না। তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখেন একটি সুন্দরী মেয়ে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? এত রাত্রে কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি এই রাজ্যের যশোলক্ষ্মী, অলক্ষ্মীর আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। এই বলে তিনিও অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন রাত্রে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ এবং একজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কে এবং চলে যাচ্ছেন কেন? দেবী বললেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ বলে চলে যাচ্ছি। এই বলে তিনিও অন্তর্হিতা হলেন। এবার দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মী আনার জন্য আমায় চলে যেতে হচ্ছে। রাজা বললেন, প্রভু, আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যেই অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি। আমার ধর্ম আমি পালন করেছি, আমি কোনো অধর্ম করিনি, কাজেই আপনি কোনো বিচারেই আমায় ছেড়ে যেতে পারেন না। ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারলেন না। এদিকে অলক্ষ্মীর দৃষ্টিতে রাজার লোকজন, ঝি চাকর, হাতি ঘোড়া, ধনরত্ন সব ক্রমেই যেন মিলিয়ে গেল। অলক্ষ্মীর দৃষ্টি তখন রাজার ওপর সম্পূর্ণভাবে পড়েছে। তার রাজপুরী বা ধনরত্ন কিছুই তখন নেই। তাকে তখন থাকতে হয় একটা কুঁড়ে ঘরে, আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন। এইভাবে রাজার দিন যায়। এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাতের পাশে কতকগুলো পিঁপড়েও এসে জমা হয়েছে। আগে রাজা নানা রকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন, কিন্তু এখন আর তা জোটে না। সেই জন্য পিঁপড়েগুলো বলল, হায় হায়, রাজার কি দুর্ভাগ্য দেখো, আজ রাজার পাতে এক ফোঁটাও ঘি পড়ে না। এই কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, সে কথা শুনে তোমার কাজ নেই রানী, যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী কিন্তু তার জেদ ছাড়লেন না। রাজাকে ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে। তখন রাজা আর কোনো কথা না বলে সামনের নদীতে নেমে গেলেন। এমন সময় নদীতে একটা মড়া ভেসে যাচ্ছে দেখতে পেয়ে একটা শিয়াল আর একটা শিয়ালি সেইখানে এসে উপস্থিত হলো। শিয়ালিটা শিয়ালকে বলল, ওই মড়াটা ওখানে টেনে আনো না, আমরা দুজনে খাই। শিয়াল তখন বলল যে ওই অগাধ জল থেকে মড়াটাকে টেনে আনতে যাওয়া আর নিজের প্রাণটা দেওয়া একই কথা।
তাছাড়া সে সামনের নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতো বোকা নয় যে মেয়েদের কথা শুনে নিজের প্রাণটা দেবে। রাজা কথাগুলো শুনতে পেয়ে আপন মনে ভাবলেন যে পশুরা পর্যন্ত তাকে বোকা ভাবছে। তাই তিনি একটা গভীর বনের মধ্যে রানীকে নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়ে চলে এলেন যেদিকে দুচক্ষু যায়। এদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল দেখে একটা আশ্রয় খুঁজতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন যে বনের মধ্যে এক জায়গায় একটা আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতকগুলি স্ত্রীলোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি একটা পুজো করছে। রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞাসা করতে তারা বলল, আজ কোজাগরী পূর্ণিমা, তাই আজ পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়ে পুজো করতে হয়। তুমি কে? রানী তখন বললেন, আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি। আপনারা আমাকে আজকের মতন একটু আশ্রয় দিন, আর এই পূজা কি করে করতে হয় শিখিয়ে দিন। এই পূজার ফল কি হয় তাও আমাকে বলে দিন। এরা সকলে ছিলেন মুনিদের স্ত্রী। তারা বললেন, এই পূজা করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সংসার থেকে অলক্ষ্মী দূর হয়, তার ওপর লক্ষ্মীর দয়া হয়। রানী তাদের কাছে রইলেন এবং পিটুলি দিয়ে ঠাকুর গড়লেন। সারা দিন তিনি তো উপসী ছিলেনই, বেশ ভক্তি ভরে আর নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীর পূজা করে প্রসাদ, চিড়ে, নারকেল ও তালের ফোঁপড় খেয়ে সমস্ত রাত জেগে রইলেন। এদিকে সেই রাত্রিতে রাজবাড়ির অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজার আবার সব স্ত্রী ফিরে এলো। তার লোকজন, পাত্রমিত্র, হাতি ঘোড়া, যেখানে যা ছিল সবই আবার আগের মতো হয়ে গেল। রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন। তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন, রানীর জন্যই আপনি সব ফিরে পেয়েছেন। আজ রাজপুরী থেকে অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রাজ্যে ফিরে যান। রানীকেও তারা কিছুক্ষণের মধ্যে মুনিপত্নীদের সঙ্গে দেখতে পেলেন। তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এইবার আবার যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে একে একে ফিরে এলেন। রাজা সব ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়ায়। তারপর থেকে রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মীর ব্রত পালন করতে লাগলেন। জয় মা লক্ষ্মী।